এবার আইডিএলসি জনতার ভোট। নদী আর সাগরের মিতালিতে গড়ে ওঠা দক্ষিণের জনপদ বরগুনা। অফুরন্ত মৎস্য সম্পদ, উর্বর পলিমাটি আর পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে জেগে থাকা এই জেলা পরিকল্পিত উন্নয়নের অভাবে আজও অবহেলিত। তাই এবার আর আশ্বাস নয়, আধুনিক বরগুনা গঠনে কাজ করবেন এমনই প্রার্থীকেই খুঁজছেন ভোটাররা। রিয়াজ আহমেদ মোসাকে সাথে নিয়ে জোনায়েদ আল হাবিবের প্রতিবেদন। পায়রা আর বিষখালীর জলতরঙ্গে ঘেরা বরগুনা যেন প্রকৃতির এক শান্ত আঁচল। পর্যটনের অপার সম্ভাবনা আর রূপালী ইলিশের ঐশ্বর্য নিয়ে এই জেলা সমৃদ্ধির স্বপ্ন দেখালেও অবহেলা আর সঠিক পরিকল্পনার অভাবে থমকে আছে অগ্রযাত্রা। প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক হিমাগার ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে মৎস্যজীবীদের হাড় ভাঙা খাটুনির সুফল চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। উৎপাদন করে খুব বেশি দাম পাচ্ছি না, বহুগুণ বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। বরগুনায় রয়েছে পর্যটনের অপার হাতছানি, অথচ সঠিক পরিকল্পনা আর বিনিয়োগের অভাবে অঙ্কুরেই মুখ থুবড়ে পড়ছে এই খাত। প্রকৃতি ভিত্তিক এসব পর্যটন কেন্দ্রগুলোকে যদি গতিশীল করা যায়, তাহলে বরগুনার অর্থনীতি যেমন গতিশীল হবে, তেমন এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে। পিছিয়ে পড়া বরগুনার উন্নয়নে ভোটারদের নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। বড় ধরনের একটা চ্যালেঞ্জ জাতীয়তাবাদী পরিবারের, এটা যদি আমরা দিতে পারি এই স্বাধীনতার 54 বছর পরে, আমরা আলাদা কিছু দাবিও করতে পারবো বরগুনার জন্য। ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা, মেডিকেল কলেজ করার আমরা ইনশাআল্লাহ সুন্দর বরগুনা উপহার দেব। বরগুনার 2টি সংসদীয় আসনে মোট ভোটার 8,57,203 জন। মৎস্য থেকে শুরু করে কৃষি, পর্যটন সব ক্ষেত্রেই রয়েছে এই জনপদের অপার সম্ভাবনার হাতছানি। কেবল তার জন্য প্রয়োজন সদিচ্ছা আর পরিকল্পিত উদ্যোগ। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবেন এই জনপদের প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে তারা কতটুকু ভূমিকা রাখতে পারেন। বরগুনা থেকে জুনায়েদ আল হাবিব, দেশ টিভি।